নাঙ্গলকোটে সন্ত্রাসী হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গোড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামের সেবাখোলা নামক স্থানে মাওলানা সেলিম ভূঁইয়ার ছেলে সাইফুল ইসলামের 10 থেকে 12টি দোকানঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে নূরপুর গ্রামের ভূঁইয়াবাড়ির মৃত আতাউর রহমানের ছেলে সাখাওয়াত ভূঁইয়া, সাজ্জাদ ভূঁইয়ার ছেলে প্রীতম ভূঁইয়ার বিরুদ্ধে। বুধবার ভোরে বাঙ্গোড্ডা কুমিল্লা সড়কের সেবাখোলা নামক স্থানে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ক্রয় সূত্রে 30 শতক জমির মালিক হয়ে 25 শতক জমি পুকুর করে 5 শতক জমির উপর মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন। বুধবার ভোরে সাখাওয়াত ভূঁইয়া ও তার ভাতিজা প্রীতম ভূঁইয়ার নেতৃত্বে 20 থেকে 25 জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর করে ও লুটপাট করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, আনুমানিক ভোর 5:30 থেকে 6টার মধ্যে আমার ভাতিজা রাকিব আমাকে খবর দিয়েছে, কাকা আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার মার্কেট ভেঙে ফেলতেছে একদল সন্ত্রাসী। পরে আমি আইসা দেখি যে এখানে আমার কাকা সাখাওয়াত ভূঁইয়া আরও সাথে 50 থেকে 60 জন অজ্ঞাতি সন্ত্রাসী নিয়ে আমার এই মার্কেট ভাঙচুর করতেছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল, লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল, এগুলো ভাঙচুর করে লুটটাস করে নিয়ে গেছে। তো সাখাওয়াত ভূঁইয়া হচ্ছে আমার আব্বার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। তো এটা আমার দলিলকৃত জায়গা এবং কি এটা আমার মার্কেট, আমার দোকান এখানে। সেই আমার একটা প্রতিপক্ষ, গ্রামের প্রতিপক্ষ বা সামাজিক প্রতিপক্ষ, ওই শত্রুতার জের ধরে সে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেট তছনছ করে ফেলছে, আমার লক্ষ লক্ষ টাকার মালামাল লুটটাস করে নিয়ে গেছে। আমি এর বিশ্বাস চাই, আমার এলাকাবাসী আছে, উনি আমার প্রতিপক্ষ। সামাজিক বিভিন্ন কাজে কর্মে বা বিভিন্ন চলাফেরা উনি আমার সাথে অনেক আগ থেকে শত্রুতা, সেই বিরোধে জের ধরে সে আমার এই মার্কেট, আমার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে। এখানে প্রায় 5 শতক জায়গার উপরে মার্কেটটা আছে, পিছনে পুকুর আছে। এই জায়গায় এসে সে ভাঙচুর করে লুটপাট করে আমার মালামাল নিয়ে গেছে, আমার মার্কেট লক্ষ লক্ষ টাকা ক্ষতি করছে। প্রত্যক্ষদর্শী নূরপুর গ্রামের নুরুল ইসলাম বলেন, যারা সাগাত ভূঁইয়ার লোকজন আসে আয়, তারা ভাঙচুর করেন। আমি দেখলাম না আমার যারা শামসলক, তো আরে ভাই শামসলকের ইস্যুপ ওই জনালের হুট। তো আমি ডাক দিছি, আর যারা আপনি ডাকবেন কা, তারা আসি আপনার গন্ডগোল করিয়েন না, গন্ডগোল করলে আপনার আইলে না আয়তো নবে। ওই সাগাত ভূঁইয়া ঘরের ফাঁসে খাইয়েছি, 3 বার ভাঙছি ঘরটা। আমি ডাক দিছি গেছি, আবারও আসি সাগাত ভূঁইয়া ভাঙ। সেবাখোলা গ্রামের আবুল খায়ের বলেন, বাড়িতে এখানে আওয়াজ হচ্ছে, ঠুস 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 আওয়াজ হচ্ছে। আমরা আইলাম, আসি দেখি এখানে সবার মুখ বান্ধা, খালি এগুলো ফিটতেছে। একটা আমরা চিনি না, খালি সবার মুখ বান্ধা, খালি ফিটে করে ভাঙতেছে। এরপরে আমরা দেখলাম কখন ফিটিয়ে বাইর ঢুকি, এরপরে ভাই আবার আয় কতক্ষণ ফিটে, এরপর আমরা চলে গেছি। আমি সকালে বাতিজা সাইফুলে বলছে, কাকা আমার ঘরটা তো ভাঙ্গি এলার আসেন। তো আমরা যখন আমি হাবন ভাই, ওই রাকিব জাট্টো ভাই এগুলো আসি দেখি যে সাকায়েত ওইখানে দাঁড়ায় না। তো আমি বললাম, ওই সাকায়েত ভাই এদিকে আসেন, কি হয়েছে এ কথা বলছি। আর আস্তে আস্তে হে একটা দৌড় দিয়ে চলে গেছে ইশারার দিকে, বাড়ির দিকেও যায় না। অভিযুক্ত সাখাওয়াত ভূঁইয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি দেবাশিস চৌধুরী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।